তো আজকে আমি শাড়িটাকে এইভাবে ড্র্যাপ করেছি অ্যান্ড ড্র্যাপ করার পর মনে হলো বেশ শীত লাগছে। আজকে কিন্তু শুধু ব্রালেট দিয়ে স্টাইল করা যাবে না। সো এরকম একটা পিওর সিল্কের ওপর এরকম একটা জ্যাকেট যদি তোমরা পরে নিতে পারো, জ্যাকেটটাকে কিন্তু আমি অবশ্যই বাটন টাক করেছি এবং সেটার ওপর আমি পরে নিয়েছি এরকম একটা লং জুয়েলারি, টেরাকোটা লং জুয়েলারি। সো হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও একদম বিন্দাস আছি। সো দেখো, একটা শাড়ি তো অনেকভাবে পরা যায়, আমি তো সবসময় তোমাদের সাথে শেয়ার করি। তো এই ব্রালেটটা দিয়ে তো তোমরা অনেকবার দেখেছো আমাকে পরতে। তো আজকে মনে হলো এই ব্রালেটটা শীতকালে যদি আমরা শুধু একটা এরকম ব্রালেট পরি তাহলে অনেক সময় শীত লাগে। তো শীতের সময় আমার মনে হয় শীতের ড্রেস পরে, শীতের পোশাক পরে পরাটা বেশি বুদ্ধিমানের কাজ, এটা আমার মনে হয়। না, ভয় পেও না, কাউকে মারতে যাচ্ছি না, মারপিট আমি দিয়েছি ছেড়ে এখন। সো এরকমভাবে যদি পড়তে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর কারোর যদি মনে হয় যে না আর একটু বেশি এক্সপোজ করবো, সো এরকমভাবে তোমরা খুলেও কিন্তু পড়তে পারো। তো কোনটাতে বেশি ভালো লাগছে, খুলে নাকি এরকমভাবে রেখে? বা যেরকম আমি বলি যে এরকম ভাবে একটু সরিয়ে নিতে পারো এটাকে, যদি তোমাদের মনে হয় যে আরেকটু আমরা বেশি এক্সপোজ করলে প্রবলেম নেই। আর যদি মনে হয় শীত লাগছে, ঠান্ডা লাগছে, তাহলে কিন্তু জ্যাকেট টাক করতেই হবে, বাটন আটকাতে হবে, কোনো অপশন নেই। সো যদি তোমরা এরকমভাবে পরতে পারো, আর আমি কিন্তু কানে একটা পরে নিয়েছি আজকে রোজ গোল্ড, দিস ইজ রোজ গোল্ড, লেগেছে সর্দিও। সো এরকম একটা লং জুয়েলারি দিয়ে কিন্তু তোমরা এটা অবশ্যই পরতে পারো। আর হ্যাঁ, আর একটা কথা আমি বারবার বলছি যে ব্রা আর ব্রালেট এক নয়, প্লিজ একটু সার্চ করে নিও তোমরা। বারবার এই কমেন্টগুলো আসে, মানে অনেকের মধ্যে হয়তো দু একজনই করে, কিন্তু করে। তো তাদের বলি যে যে কোনো জিনিস কিন্তু এখন আমাদের হাতের মুঠোয় একটু সার্চ করলেই আমরা যে কোনো জিনিস পেয়ে যাই। সো ব্রা আর ব্রালেট, ভাত, বিরিয়ানি, পোলাও সব কটা আলাদা। ওকে, যেমন কি বলবো যে মানে সব কিছুর একটা ডিফারেন্স আছে। যেমন লিকুইড সোপ আর ডিটারজেন্ট আলাদা, ঠিক আছে, ব্রা আর ব্রালেট আলাদা, ভাত, বিরিয়ানি, পোলাও আলাদা, ঠিক আছে। সো এগুলো একটু রিসার্চ করলেই পাওয়া যায়, মানে একটুখানি সার্চ করলেই পাওয়া যায়, রিসার্চ না সার্চ, স্লিপ অফ টাং, সরি। সো এরকমভাবে যদি তোমরা পড়তে পারো এটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং যদি মনে হয় যে তোমরা এক্সপোজ করবে, তো এরকমভাবে এক্সপোজ করতে পারো, নাহলে জ্যাকেট দিয়ে ঢেকেও করতে পারো। এখন কিন্তু শাড়ির ওপর এরকম জ্যাকেট বা ওভারসাইজ জ্যাকেট ব্রালেটের ওপর পরাটা কিন্তু ফ্যাশন ইন। যাদের মনে হয় না একটু বেশি দেখিয়ে ফেলছে, গেল সব উচ্ছন্নে গেল, ও হো দেখিয়ে ফেলছে বলে উচ্ছন্নে গেল, তাদেরও কিন্তু মনে মনে একটু হলেও ইচ্ছে করে একটু শো অফ করি। অ্যাকচুয়ালি কি বলতো, শো অফ মানুষ দুভাবে করে। এক, সবাইকে দেখিয়ে শো অফ করে, আর দুই, আমার ভালো লাগছে তাই আমি শো অফ করি। আর ৩ নম্বর যারা আছে তাদেরটা বলছি না, তারা লুকিয়ে চুরিয়ে দেখে, ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে একা একা শো অফ করে, বা পছন্দের মানুষের সামনে গেলে শো অফ করে। কিন্তু শো অফ তখনই করা যায় যখন নিজের মধ্যে কনফিডেন্সটা থাকে। আমি সবসময় বলি না, যে কোনো শাড়ি বা যে কোনো সাজ যদি তুমি কনফিডেন্টলি করতে পারো তাহলে কিন্তু ভালো হয়। তো যাই হোক, এরকমভাবে যে আমি জ্যাকেটটা দিয়ে পরেছি এবং গলায় যে একটা লং টেরাকোটা পরে নিয়েছি, তো কিরম লাগছে আমাকে অবশ্যই বলো। আর আরেকটা কথা বলে রাখি যে এই টেরাকোটার সাথে যে সেটটা আছে, আমার মনে হলো আজকে সেট দিয়ে না পরে এটা দিয়েও পরা যায়। তো এটা দিয়ে পরে কিরম লাগছে। একটা মিসম্যাচ হয়েছে আমার আজকে সাজে, সেই মিসম্যাচটা তোমরা বলবে কোনটা মিসম্যাচ হয়েছে, কমেন্ট সেকশনে তোমরা জানাবে হয়েছে। আর আরেকটা কথা বলি, যে অনেক সময় তোমরা ভাবো যে ব্রালেট কেন, আবারও বলি, আরও একবার বলি, ব্রালেট আমার পরতে ভালো লাগে তাই ব্রালেট। এবং ব্রালেট দিয়ে ভীষণ ভালো স্টাইল করা যায়, যেটা একটা ব্লাউজ দিয়ে করা যায় না। অ্যান্ড আবারও বলছি, ব্লাউজ পরলে অনেক সময় ব্রা বেরিয়ে যাচ্ছে, ফিটিংস ঠিক মতো হচ্ছে না। আমি রাস্তাঘাটে অনেককে দেখি এরকম ব্লাউজ টানতে, খুব বাজে লাগে দেখতে। সো ব্রালেট ট্রাই করো, একটু কনফিডেন্স নিয়ে ট্রাই করো, অবশ্যই তোমরা পরতে পারবে। অ্যান্ড শাড়ি কিন্তু বিভিন্নভাবে ব্রালেটের সাথে পরা যায়, বিভিন্নভাবে শাড়ি দিয়ে ব্রালেট পরা যায়। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য